হাই টিপু, কি হলো? আমি কখন থেকে তোমায় ডাকছি, তুমি শুনতে পাওনি নাকি শুনেও না শোনার ভান করেছো? যা, না শোনার ভান করবো কেন? আমি ঠিক খেয়াল করিনি। আসলে এই সময় তো তুমি কখনো আসো না। সে তো কাজ ছিল বলে, আজ সময় পেয়েছি তাই চলে এসেছি। কি হলো? আমি এসেছি বলে মনে হচ্ছে তুমি খুশি হওনি? ঠিক তা নয়, তবে বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি এতদিন তুমি যেটা লুকোতে চেয়েছিলে সেটা আজ প্রকাশ হয়ে পড়ায় তুমি অপ্রস্তুত হয়ে পড়েছো। ঠিক তাই। আসলে মাও তাই চান না দিদি বাইরের কারোর সামনে আসুক, মা চান না। অবশ্য যাদের চিনি না তাদের কথা আলাদা। আমি বুঝি বাইরের লোক? তাই তো কত করে রিকোয়েস্ট করি, বাড়িতে এসো বাড়িতে এসো। বাড়ির লোক হওয়ার ইচ্ছা আছে তোমার? আরে বাবা, একদিন তো যাও, যেতে তো আমাকে হবেই। এসো, আমি নিয়ে যাবো। কি? আমি এবার নিয়ে যাবো। একদিন নয়, আজই যেতে হবে, বাড়ি এসে গেছে। আরে বাবা, তোর মা যদি কিছু বলেন? মা তো নেই, অফিস থেকে ফিরতে রাত হবে। আর একদিন যখন যেতেই হবে, আজ যেতে কি? এই দেখো দিদির পারমিশন পেয়ে গেছি, চলো। চলো। বাহ, তুমি তো খুব ভালো ছবি আঁকতে পারো, এটা তো জানতাম না। ধুস, এটা ছবি কোথায়? আগে একটু আধটু স্কেচ করা শিখেছিলাম, তাই চেষ্টা করি। কখনো কখনো অন্যমনস্ক থাকলে। ওয়াও, এর মধ্যে শাড়ি পরে কফি তৈরি করে রেডি। নাও কফি। থ্যাংক ইউ। থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই, এটা বাড়ির নিয়ম। কোনটা? এই ড্রেস চেঞ্জ করাটা না কফি করাটা? দুটোই মায়ের নিয়ম, তেই হবে। মাকে বুঝি তোমরা খুব মানো? হ্যাঁ, কফিটা শেষ করো, ঠান্ডা হয়ে যাচ্ছে। জানো, আমার খুব ইচ্ছে করে আমি ঠিক তোমার এইরকম একটা ছবি আঁকবো। ছি, আমার ভীষণ লজ্জা করবে, আমি ছবিটার দিকে তাকাতেই পারবো না। আচ্ছা, তার চেয়ে বরং তুমি আমার মুখের একটা স্কেচ করে দাও। না না, পোর্ট্রেট পারবো না, ওর জন্য ভীষণ প্র্যাকটিসের প্রয়োজন হয়। অত 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 আমার দ্বারা হবে না, পোর্ট্রেট আমি কিছুতেই পারবো না। কেন পারবে না? আরে বাবা, সেই গতবার ওই যে লম্বা চুলওয়ালা ছেলেটা বইমেলায় দেখেছিলাম না, 10 টাকা দিয়ে ছবি এঁকে দেবে বলেছিল। বললাম তো আমি পারবো না, ব্যাস। কেন পারবে না? আমার মুখটা বুঝি খুব খারাপ? না না, ঠিক তা নয়। তোমার মুখের দিকে তাকালে মাথাটা কেমন গন্ডগোল হয়ে যায়, মনে হয় তোমার দিকে শুধু তাকিয়েই বসে থাকি। ধ্যাৎ, খালি ফ্ল্যাটারিং না? আমি আমার কথা বললাম, বিশ্বাস করা বা না করাটা তোমার ব্যাপার। এখনই অত বলো না মশাই, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাচ্ছে। সেটা বোধহয় এই জীবনও সম্ভব নয়। এসব তুমি কি করছো পরিচয়? তুমি জানো না এসব অন্যায়? ছি ছি ছি, মা দেখলে কি ভাববে না আমায়? না 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 না, পরিচয় এসব করাটা ঠিক হচ্ছে না। আফটার অল আমরা আফটার অল আমরা কি? यह सभी की जान पर बनाएगी प्रलय के इस আমাদের এখনো বিয়ে হয়নি পরিচয়। সো হোয়াট, বিয়ে হয়নি তো কি হয়েছে? কি হয়েছে? টুপুর, আমি তোমায় ভালোবাসি, আর পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে
আমি তোমাকে পেতে চাই, এটাই তো শেষ কথা। না, এটা শেষ কথা নয়। শরীর শরীর এক পবিত্র জিনিস পরিচয়। টুকুর, ভালোবাসা পবিত্রতার অধিকারকে অতিক্রম করে। বিশ্বাস নয় তুমি তুমি তোমার মাকে জিজ্ঞাসা করতে পারো। यह सभी की जान पर बनाएगी। प्रलय के क्षण और টিভি দেখে ভয় পাচ্ছিস কেন? বন্ধ করে দিয়েছি, দেখ, বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি সোনা, আমি তো আছি, কেউ তোমার কিচ্ছু বলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা মারপিট করছিল, ওটা তো সত্যি নয়, সিনেমা হচ্ছিল। দেখ, এই দেখ, এখানটা চাপ দে, এই নে। আঙুলটা দে, এই দেখ, इच्छा शक्ति पर निर्भर करेगी। টিভি চলছে, সিনেমা হচ্ছে। আবার চাপ দে, দেখ বন্ধ হয়ে গেল। তুই টিভি দেখ, আমি আসছি। হ্যাঁ? কি হলো, ভয় পাচ্ছিস কেন? দেখ, সিনেমা দেখ, আমি পাশের ঘরই আছি, এই নে। আসছি। পরিচয় 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 টুপুর, আমি আমার সম্পর্কের বিষয়ে সৎ ছিলাম। ভুল বুঝলে সে দায় তোমার। ভালোবাসা নিও। পরিচয়। টুপুর, টুপুর, ও, তুমি তুমি যে বলে আজ দেরি হবে। না রে, ফিরে এলাম। তোরা দুজনে একা রয়েছিস, আর তাছাড়া আজকাল আর এত হইচই ভালো লাগে না। হ্যাঁ রে, টাপুর খেয়েছে? হ্যাঁ, ওই খাওয়াতেই তো যাচ্ছিলাম, তুমি এসে গেলে তাই। থাক তাহলে, আমি ওকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি বরং চেঞ্জ করে এসো, আমি খাবার রেডি করছি। আমি জানি টুকুর, আমি জানি তুমি কি ভাবছো। তুমি ভাবছো আমি একটা নীচ চরিত্রহীন লম্পট, কিন্তু কিন্তু বিশ্বাস করো টুকুর, আমি তা নই, আমি তা নই। আমি তা নই। স্বপ্ন। পরিচয়। আমি আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। পরিচয়। জানো,
তুমি যেদিন আমার জীবনে প্রথম এসেছিলে ঠিক সেই দিন থেকে আমি তোমাকে স্বপ্ন দেখে চলেছি। এত ভাবাভাবির কি আছে? হুম? তুমি আমায় ভালোবাসো, আমিও তোমায় ভালোবাসি, ব্যাস এটাই শেষ কথা, বুঝলে? পরিচয়, শরীরকে আমি অস্বীকার করি না পরিচয়। আর তো মাত্র কয়েকটা দিন, একটু অপেক্ষা করো। তুমি তো ছুঁয়ে দিয়ে চলে গেলে, তোমার আর কি? জানো, তুমি আমার যেখানে যেখানে ছুঁয়েছিলে ঠিক সেইখানে সেইখানে আজও তোমার স্পর্শ আমি অনুভব করি। তুমি তুমি আগুন জ্বালিয়ে দিয়ে গেছো পরিচয়, আর আমি সেই আগুনে জ্বলে পুড়ে মরছি। টুপুর, কি হয়েছে তোর? তুই তো কখনো এমন চুপচাপ থাকিস না। আমায় বল মা। মা, আমি আমি বোধহয় খুব খারাপ হয়ে যাচ্ছি মা। দূর বোকামি, তোর পক্ষে কখনো খারাপ হওয়া সম্ভব? তুই আমার মেয়ে না? সেটাই তো আমার সবচেয়ে ভয় মা। মা, আমি তোমার মেয়ে হয়ে যদি খুব খারাপ হয়ে যাই। টুপুর, ও টাপুর বোধহয় উঠে পড়েছে, আমায় ডাকছে। আমি নিচে যাই, হ্যাঁ? তুই তৈরি হয়ে আয়, আয় মা।
মা, তুমি ছাড়া আমার আর কে বন্ধু আছে বলো? না, আমি নয়, অন্য আর কেউ। আমার তো অন্য কোনো বন্ধু নেই মা। কেন? ওই ছবিটা যে এঁকেছে সে তোর প্রিয় বন্ধু নয়? না মানে ও ঠিক বন্ধু। বেশ, অন্য কিছু। তা কি নাম ওই অন্য কিছুর? পরিচয়। ব্যাস, এইটুকুই? আর কোনো পরিচয় নেই? হ্যাঁ, ও কেমিস্ট্রি নিয়ে পোস্ট ডক্টরেট করছে। বাহ, কেমিস্ট্রি স্টুডেন্ট এত ভালো ছবি আঁকে? তোর সঙ্গে কতদিনের পরিচয়? 3 মাস। বেশ, ওকে একদিন আসতে বলিস, আলাপ করব। মা, ও বোধহয় আর আসবে না। অথচ অথচ আমি ওর জন্য খারাপ হয়ে গেলাম। কি বলছিস তুই আবোল তাবোল? হ্যাঁ, কেউ কখন খারাপ হয়? ও কি তোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে? না মা, সেরকম কিছু নয়। তাহলে তুই কি ওর সঙ্গে? না মা, আমিও কিছু করিনি। ধুর বোকামে, দুজনের মধ্যে এরকম মন কষাকষি হয়েই থাকে, তার জন্য অত টেনসড হওয়ার কিছু নেই। ও কাল রাগ করে চলে গেছে মা। কি হয়েছিল সেটা বলবি তো? মা, ও কাল যেভাবে আমাকে কাছে পেতে চেয়েছিল আমি সাড়া দিতে পারিনি। অথচ অথচ সেই আমি বেশ। টুকুর, মনটাকে শান্ত কর মা। জীবনটা অনেক কঠিন জায়গা। জীবনটাকে নিজের মতো করে গড়তে চাইলে অনেক দাম দিতে হয় মা, অনেক দাম দিতে হয়। আজ তোকে একটা মেয়ের গল্প শোনাবো। কোন মেয়ের গল্প মা? তাকে তোরা চিনিস না। না না, ভুল বললাম। আসলে সেই কখনো নিজেকে চেনা দেয়নি তোদের কাছে। কিন্তু আমার মনে হয় তার কথা তোদের জানা উচিত। মা, আজ তোমার অফিস নেই? আছে, তো যাব না, কারণ ওই গল্প বলাটা তার চেয়েও অনেক বেশি জরুরি। অনেক দিন ধরে আমি এই গল্পটা নিজের বুকের ভেতরে জমিয়ে রেখেছি, কিন্তু এখন সেটা বলা দরকার। হয়তো সেই মানুষটার জন্যই বলা দরকার, নাহলে হয়তো অনেক দেরি হয়ে যাবে। মা,
মেয়েটির বয়স তখন বছর 24। একদিন তাকে তার 3 বছরের বাচ্চা মেয়েটিকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসতে হয়েছিল। কেন মা? বেরিয়ে আসতে হয়েছিল কেন? কেউ কি স্বেচ্ছায় শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসে মা? তাকে বের করে দেওয়া হয়েছিল। কেন? সে অনেক নোংরা ব্যাপার। মেয়েটির শ্বশুর বাড়িতে যার কল্যাণে তার অন্ন জুটত, সেই লোকটির নজর পড়ে মেয়েটার উপর। অথচ লোকটি ছিল তার শ্বশুর সম্পর্কীয়। অত্যাচার সহ্য করতে না পেরে মেয়েটি একদিন শাসিয়েছিল সকলের সামনে তার মুখোশ খুলে দেবে বলে। আর তারপরই শুরু হয়ে গেল তার উপর কঠিন অত্যাচার আর ষড়যন্ত্র। আর তারই রেজাল্ট মেয়েটিকে, ওই বাচ্চা মেয়েটিকে নিয়ে একদম একা হয়ে যেতে হয়েছিল। একদম একা। তারপর তারপর শুরু হল ওর হাঁটা। ও জানে না কোথায় যাবে, কার কাছে পৌঁছবে। ওর না ছিল বাবা, না ছিল মা। থাকার মধ্যে 2 দাদা, তারাও ওকে নিয়ে শাটল কর্কের মতো এ বাড়ি আর ও বাড়ি করিয়েছে। আড়ে ঠাড়ে বুঝিয়েও দিয়েছে, ওরা বেড়াল পার করিয়ে দিয়েছে। ওর প্রতি আর কোনো দায় নেই। আত্মহত্যা করার কথা যে মাথাতে আসেনি তা নয়, তবে কোলের মেয়েটার মুখ চেয়ে সে ইচ্ছে দমন করেছে। তারপর একদিন সে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল এই বিরাট শহরে। এই শহরের পথে সে ক্লান্ত হয়ে বসে পড়ল। এখানেও কাউকে চেনে না, জানে না। খিদে ক্লান্তিতে ওরা দুজনেই যখন মৃতপ্রায়, ঠিক তখনই